গর্ভবতী মায়েদের এবং শিশুদের চিকিৎসার খরচ কমানোর জন্য কিছু কার্যকর উপায় নিয়ে আলোচনা করা যাক। আমাদের সমাজে স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। অনেক সময় চিকিৎসার খরচ আমাদের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়ায়। তবে সরকারের বিভিন্ন সুবিধা এবং জরুরি তহবিলের মাধ্যমে আমরা এই চাপ কিছুটা কমাতে পারি। প্রথমত, পশ্চিমবঙ্গ এবং ভারতের সরকার গর্ভবতী মায়েদের জন্য বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি চালু করেছে। যেমন মাতৃত্ব সহায়তা যোজনা, যেখানে গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে তারা চিকিৎসার খরচের একটি অংশ ফেরত পেতে পারেন। এছাড়াও বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের আওতায় শিশুদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার জন্যও সহায়তা পাওয়া যায়। জরুরি তহবিলের কথা বললে অনেক সময় আনফোর্সিন মেডিকেল এমার্জেন্সিজ আমাদের সামনে আসে। সরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসার জন্য কিছু তহবিল বরাদ্দ করা হয়। এই তহবিলের মাধ্যমে গর্ভবতী মায়েরা এবং শিশুদের জন্য জরুরি চিকিৎসা সেবা পাওয়া সম্ভব। তাই এই ধরনের তহবিলের বিষয়ে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু স্মার্ট টিপসও আছে যা আমাদের সাহায্য করতে পারে। যেমন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত চেক আপ করানো। এতে আমরা প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো চিহ্নিত করতে পারি এবং চিকিৎসার খরচ কমাতে পারি। স্বাস্থ্য বীমা নেওয়া একটি ভালো বিকল্প। এটি আমাদের চিকিৎসার খরচের একটি বড় অংশ কভার করতে পারে। মায়েদের জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি আমাদের শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা চিকিৎসার প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করে। সবশেষে, আমাদের উচিত সরকারি সুবিধাগুলো সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলোকে ব্যবহার করা। চিকিৎসার খরচ কমানোর জন্য আমাদের সচেতনতা এবং প্রস্তুতি খুবই জরুরি। স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং সরকারের এই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে নিজেদের এবং আমাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে হবে।